দেখেন এই দেখেন ব্ল্যাকমেল করছে কত, এই দেখেন হাত দেখেন, হাত দেখেন, হাত কাইটা 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 কাইটা, এই দেখেন চাকু, এই দেখেন আমি দেখেন আপনাকে, এই দেখেন কোথায় চাকু রাখে, এই দেখেন ওর বাসায় চাকু রাখছে কোথায়, এই দেখেন। হ্যাঁ আল্লাহ, আমি ওর বাসায় আসছি, আল্লাহ কখন আমাকে ওই এটা দিয়ে মারতো, কখন মারতো, এটা তোর বাসায়, এখানে চাকু ছিল, লাইভে দেখাইছি আমি, লাইভে দেখাইছি। বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে, ওইখানে কেন থাকবে? হ্যাঁ ক্রিমিনাল জানোয়ারের কোথাকার, এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে, ব্ল্যাকমেল করে, জানোয়ারের বাচ্চা। হ্যাঁ কি করতেছি আবার বল। সারা জীবন তাই ল্যাংটা দুধ বের করে রাস্তা রাস্তায় ঘুরে, কোর্টে যায় ইয়া পরে আপনার বোরকা পরে যে ও মা গো, সেখানে আবার বলে সে আমাকে মারছে, সে দর্শন করছে। ভাই আমার জীবন তো এমনি শেষ, আমার জীবন ধ্বংস, আমার জীবনের কোনো আলো নাই, সব অন্ধকার, একটা জিনিসের কারণে, একটা মানুষের কারণে। এই যে মানুষটা কি আরামে শুয়ে আছে, কি আরামে শুয়ে ঘুমাইতেছে, এই যে আবার ভিডিও করে কারো জন্য পাঠায়। জীবনটা ধ্বংস করে দিচ্ছ আমার, তুমি আমার জীবনটা তেনা করে দিচ্ছ। সবার লাইফই সবাই এনজয় করে, সবার লাইফই সবাই ভালো কিছু করে, সবার লাইফই সবাই যা তা করে, ঘুরে ফিরে খায়, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, বান্ধবী না ঘুরে, যা মন চায় তা করে। পারি না শুধু আমি পারবো না, কারণ কি এই যে এই মানুষটা আছে, হ্যাঁ ওর সাথে কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই, তারপরও কিছু করতে পারবো না, কোথাও যেতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। তোমার সে কেন তাহলে আমি ঢুকে অ্যাক্সেসটা পাইলাম কিভাবে বলো? তুমি ঢুকাইছি দেখে তো পাইছি, তাই না? পাঁচটা মামলা করছে, 5টা মামলা করে আটকে রাখছে ভাই, 5টা মামলা, একটা দুইটা না ভাই, 5টা মামলা করছে ভাই। কতটা অসহায় আমি, কি করব আমি, আমার মাথায় কোনোভাবে ঢুকতেছে না। এক হচ্ছে মরে যেতে হবে, না হলে আরেক হচ্ছে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। এই দুইটা উপায় ছাড়া আমার বাঁচার কোনো উপায় আমি দেখতেছি না। আমি কিভাবে বাঁচবো ভাই? আমাকে বাঁচতে দিচ্ছে না, আমি বাঁচতে চাই এই পৃথিবীতে। আমি শোনো, তোমার মতন মহিলা, তোমার মতো জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি না, তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি না, বিশ্বাস করো। তুমি এতটা হিটলার, এতটা বুদ্ধি তোমার মাথায়, তোমার কাছে তো আমি যাই নাই, তুমি আমার কাছে আসছো 4 বছর আগে, তোমার কাছে তো আমি যাই নাই, তুমি আমার কাছে আসছো 4 বছর আগে, এই সে এটা দিছো ওইটা দিছো, এই গিফট করছো সেই গিফট করছো, গিফট করতে মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ। আমি তো তখন আমার বয়স কত, তখন আমার বয়স 16-17, তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাই তো ভাই, এত পরিমাণ লোভ দেখাই, তখন ভালো মন্দ সেটা বোঝার ক্ষমতা আমার নাই, অবশ্যই কম, তোর অর্ধেকেরও কম আমার বয়স। 50 বছরের মহিলা, জঘন্য মহিলা, 2টা সংসার তুই করতে পারিস নাই, আর্মিদের সংসার তুই করতে পারিস নাই, 2টা ভালো পরিবারের সংসার তুই করতে পারিস নাই, কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট মহিলা তুই। চুপ থাক, তুই তাদেরকে এখনো নাকে দুইটা জুলাস, তাদের টাকা পয়সা নিয়ে চলে আসে এখনো, তুই জঘন্য মহিলা, স্টুপিড মহিলা কোথাকার। আর আমাকে তুই 5টা মামলা দিয়ে ঘুরাচ্ছিস, কেন ঘুরাচ্ছিস? তোর সাথে আমি থাকবো না। তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো, এটা করবো সেটা করবো, আমার ভার্চুয়ালি বলিস আমার কথা শুনতে হবে, আমার মতো চলতে হবে, আমার মতো করতে হবে, না হলে মামলা তুলবো না। কেন করিস? কি বলা হয়েছে? তুই করস নাই, তুই করস নাই, তুই আমার লাইফটা হেল করে দিতেছিস কেন? আমি কি করব না করবো আমার ব্যক্তিগত বিষয়, আমার বাবা মা আছে তো, তুই তো আমার বাবা মা না, তুই কেন আমাকে এগুলা করতেছিস? তুই 5টা মামলা ঝুলে রাখছিস কেন? কি অপরাধ করছি তোর সাথে আমি? তোর মতো 50 বছর মহিলা বুড়িকে আমি দর্শন করছি, তোকে আমি অ্যাটেম্প্ট টু মার্ডার করতে চাইছি, তোরে কিভাবে? তুই দেখা আমাকে রেকর্ড দেখা, আদালত তো তোর গোলাম, তোর বাপ আর্মি ছিল, তুই আর তোর আমার 2টা ভাতার আর্মি ছিল, তোর ভাই আর আর্মি, তোর টাকা পয়সা অডালা, যা মন চায় তা করতেছিস। আমরা তো গরিব পরিবারের সন্তান, আমাদের তো কোনো দাম নাই এই দুনিয়াতে, আমাদের জন্মটাই হচ্ছে ভুল, আমাদের জন্মটাই ভুল, বুঝছিস? এই দুনিয়াতে, এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে, কতটা রিল্যাক্স, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, রিল্যাক্স হয়ে শুয়ে, রিল্যাক্স হয়ে কথা বলতেছে, রিল্যাক্স হয়ে সব করতেছে। আমি কি করব ভাই? আমার লাইফটা আমি কি করব? আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা, আমার লাইফে আমি কিছু করতে পারতেছি না। আমি যদি মাদক আসক্ত হইয়াও থাকি, সেটা একমাত্র ওর পেরেশানিতে, ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই। আমি কিভাবে বাঁচবো? আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই, মেন্টালি এত প্রেশার দিচ্ছে ওর কাছ থেকে। কখনো চাই আমি একটা টাকা নিয়ে, ও আমাকে হাইদা এটা করছে, এটা দিচ্ছে, সেটা দিচ্ছে, লোভ দেখায় না, মোলা ঝুলাই আইন না, এই জায়গায় রাখছে, ওর বাসা এই জায়গায়, অনলাইনে বলে মামলাগুলো তুলে দিচ্ছি আমি, এটা হয় না সেটা হয় না, সবকিছু ঠিকঠাক, কিন্তু আমার কাছে আইসা ভাই
সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তব লাইফে আসে, বাস্তব লাইফে এসে আমি এই মেয়ের সাথে ঘুরতে পারবো না, ওইখানে যেতে পারবো না, সেখানে যেতে পারবো না, এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, ওর বাসায় এসে থাকতে হবে, ওর বাসায় সময় দিতে হবে, ওর সাথে সেক্স করতে হবে, ওর সময় দিতে হবে, এগুলো না করলে মামলা তুলবে না ভাই। আমি তারপরে ওর মন রক্ষা করে চলতেছি, তারপর ওর মন রক্ষা করে চলতেছি, তারপর ও আমার কি করতেছে ভাই, ওর ফ্যামিলি, ওর 14 গোষ্ঠী সবকিছু নিয়ে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আমার মোবাইলটা স্টক করে, আমার মোবাইল স্টকিং করে যত ভিডিও ছিল, আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতেছি ফিরতেছি যা করতেছি সব ভিডিও ও নিচ্ছে ওর মোবাইলে নিয়ে। ও কি করছে, ওর সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলতেছে এগুলো পোস্ট করেন, খারাপভাবে ক্যাপশন দিয়ে খারাপভাবে রিপ্রেজেন্ট করেন, মামুনকে একদম ধ্বংস করে দেন। ওরে অনলাইনে নিয়ে আসছি আমি, ওরে অনলাইন চিনাইছি আমি, ওরে ভিডিও করাইছি আমি, ওর ভিডিওতে আনাইছি আমি, ওরে কন্টেন্ট করা শিখাইছি আমি, ওরে ইনফ্লুয়েন্সার বানাইছি আমি। এখন আমার বিরুদ্ধে কন্টেন্ট করে, আমাকে ধ্বংস করার জন্য কন্টেন্ট করে, বুঝছো? হ্যাঁ, প্রাইভেসি তুমি আনছো তোমার বাসায় আমাকে, আমার বাসায় ঢুকতে না দিলে তুমি ঢুকতে পারবা? তুমি ঢুকতে পারছো আমার বাসায় কখনো? আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি? আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি? জি না, তুমি আনছো আমাকে মামলার জোর দিয়ে আনছো তুমি আমাকে মামলার জোর দিয়ে। বলো কথা বলো তোমাকে, আমি সমস্যা নাই, তুমি তোমার লাইভ দেখে সুন্দর করে বসছো কথা বলার জন্য, বলো, আমি কথার উত্তর দিব, সমস্যা নাই, বলো তো, আমি তোমার কথা উত্তর দিব। তুমি তোমার বেডরুমে আনছো, তোমার বেডরুমে অ্যাক্সেস, হ্যাঁ তোমার বেডরুমে ঘুম পাড়াইছো আমাকে সারা রাত তুমি আমাকে, অবশ্যই। জি না, আমি যদি না চাই, এই দেখেন একটা পরিবেশ কখনো কি এরকম থাকে, ও আর আমি থাকবো কখনো, ও আর আমি কখনো থাকবো যদি ও অ্যাক্সেস না দেয়, আমি ওর পাশে কিভাবে ঢুকবো? ও অ্যাক্সেস দিছি বলে তো। ও বাবা কি অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং লাইভ দেখে নাকি, লাইভ দেখে, আচ্ছা ভাই আমি জানি না আপনারা কি করবেন ভাই, আবার আপনারা কিভাবে নিচ্ছেন। অনেক কষ্টে থেকে এই লাইফটা করতেছে, অনেক কষ্টে থেকে। হ্যাঁ, বুড়া বেটির জামাই, টাকার লোভে বিয়ে করছে ভাই। আমি জামাই না ভাই, বিয়ে করি না, কিচ্ছু করি নাই ভাই। ও কি করতো ভাই, প্রথম থেকে একটু করে গিফট দিত, তখন তো আমি অনেক ছোট মানুষ, আমি বুঝতাম না ভাই। এখন তো বুঝতেছি যে ভাই কি করছে জীবনে, আর আমি জীবনে কি করছি ভাই, এত বড় ভুল কিভাবে করছি ভাই। কি করতো, ছোট করে গিফট দিত। আমার প্রথম বার্থডেতে ওর সাথে যখন দেখা, 6 মাসের মাথায় আমার 12 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিচ্ছে, তখনই তো আমি ইমপ্রেস। ও মাই গড, এত টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে আমাকে, কত সুন্দর ভালো বন্ধু। আমাকে এমনও বলছে সারা জীবন আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকবো, আমার সাথে কোনো ধরনের তোমার কমিটমেন্ট দরকার নেই, এটা নেই সেটা নেই, তুমি আমার সাথে ভালোভাবে থাকবা, এতটুকুই। আমিও ঠিক আছে, আমি মেনে গেছি ছোটবেলা, হ্যাঁ ঠিক আছে লালা তুমি যা বলছো তাই। কিন্তু এখন দিন শেষে এসে যখন আমি আমার মতো মুভ অন করতে গেছি, তখন দেখি ও আমাকে মামলা মোকদ্দমা দিয়ে এটা ওইটা সেটা করে, ক্ষমতার অপব্যবহার করে আমার জীবনটা হেল্প করে দিছে ভাই, নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই। আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে কেন ভাই? আমি পান্তা ভাত খেয়ে থাকলেও, বস্তিতে থাকলেও, রাস্তায় থাকলেও অনেক সুখে থাকতাম ভাই, অনেক ভালো থাকতাম ভাই। এরকম প্যারা নিয়ে থাকতাম না ভাই, আমি বহুত কষ্টে আছি ভাই, বহুত যন্ত্রণায় আছি ভাই। ও সোশ্যাল মিডিয়াতে এসে বলছে, কিন্তু আপনারা দেখছেন যেখানে বলছে যে আমি প্রত্যেকটা মামলা তুলে নিব, ওর সাথে এখন ভালো সম্পর্ক বজায় রাখবো। এখন আবার একটা মেয়ের সাথে আমার মোবাইলে মেয়েদের সাথে কেন ভিডিও দেখছে, আমি মেয়েদের সাথে কেন ঘুরি, আমি কেন এখানে যাই সেখানে যাই, আমি মেয়েদেরকে কেন আমার BMW চালাইতে দেই, সেইগুলো নিয়ে তার সমস্যা। কেন সমস্যা হবে তার ভাই, কেন সমস্যা হবে তার জন্য কি আমি আমার লাইফটা লিড করবো না? তার জন্য কি আমি ঘুরবো না? তার জন্য কি আমি প্রেম করবো না? তার জন্য কি আমি বিয়ে করবো না? জীবনে কিছুই করতে পারবো না? সে তো 2টা বিয়ে অলরেডি করে ফেলছে ভাই, 2টা বিয়ে করছে অলরেডি ভাই, অলরেডি 2টা বিয়ে করছে, এবং 2টা সংসার থেকে ডিভোর্স হয়েছে তার। 2টা সংসার থেকে সে করতে পারে নাই। কেন করতে পারে নাই? তার আচার আচরণের কারণে, তার ব্যবহারের কারণে সে সংসার করতে পারে নাই। আমি বসা করে বসবো না? তুমি আমার এখান থেকে জুতা দিয়ে মেরে বের করা লাগলে বের করো। তুমি আনছো না, মানুষ আনাইছো না, তাদেরকে আনাও। আমি তো এই জন্যই লাইভে গেছি, আমার সিকিউরিটির জন্য লাইভে গেছি। তুমি মানুষ আনাইছো না আমাকে পিটানোর জন্য? আনাও না তুমি, স্টুপিড শুয়োরের বাচ্চা। জীবনটা ভাই অতিষ্ঠ করে দিছে ভাই, অতিষ্ঠ করে দিছে ভাই। সমাজে মুখ দেখাইতে পারি না, সংসারে মুখ দেখাইতে পারি না, আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাইতে পারি না, কোনোভাবে না ভাই। কোর্টে যায় কিভাবে, আবার সারা জীবন থাকে ল্যাংটা, দুধ বের করে রাস্তায় ঘুরে, কোর্টে যায় ইয়া পরে, আপনার বোরকা পরে যে উমা গো, সেখানে আবার বলে সে আমাকে মারছে, যে ভাই আমাদের, আমি আইনের প্রতি অনেক সম্মান জানাই, কিন্তু কি করতেছে ভাই এগুলা, কি করতেছে ভাই? আমার কি বাঁচার কোনো অধিকার নাই? ও আমাকে হুমকি দিচ্ছে, তুই জেলে পচিয়ে মরবি। আমি নাকি জেলে পচিয়ে মরবো? ঠিক আছে, জেলে পচিয়ে মরি। এই জীবনের চেয়ে জেলে পচে মরা অনেক ভালো, অনেক ভালো ভাই। আপনারা আইনের মানুষ যদি কেউ দেখে থাকেন ভাই, প্লিজ ভাই আমার সহায় হন। এই যে দেখেন ফোন দিয়ে, এই দেখেন ফোন দিয়ে মানুষজন জড়ো করতেছে, সিকিউরিটি ডাকতেছে, এটা করতেছে সেটা করতেছে। লাইফটা শেষ ভাই, লাইফটা শেষ। আমার লাইফের এন্ডটা যে এখানে হবে আমি বুঝতে পারি না।
তোর কারণে, তোর কারণে আমি নেশাখোর, তোর কারণে আমি সমাজে লাঞ্ছিত, লজ্জিত, অপমানিত, অবহেলিত তোর জন্য। কারণ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা সময় ক্রিঞ্জ থাকে, আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয় প্রত্যেকটা ক্রিয়েটার। এমন কোন ক্রিয়েটার দেখাতে পারবেন না আপনি আমাদের মেগাস্টার সাকিব খানের আগের ভিডিওগুলোই দেখেন, আগের মুভিগুলোই দেখেন, আপনি 5 বছর 10 বছর আগের মুভিগুলোই দেখেন, কতটা খ্যাত মুভি হইতো, আর এখন কতটা স্ট্যান্ডার্ড মুভি হয়, কতটা সুন্দর মুভি হয়। ডে বাই ডে মানুষ আপডেট হয় ভাই, আমিও তো আপডেট হতাম ভাই, আমাকে আপডেট হতে দিচ্ছে না, আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না ভাই, আমার লাইফটা হেল করে দিচ্ছে। বাংলাদেশে আইনটা ওর কাছে এতই সোজা, এতই কেনা ওর কাছে, ওর বাপ দাদার আইন, ও যেভাবে বলে সেভাবেই মামলা হয়, পদে পদে মামলা হয় ভাই, পদে পদে মামলা হয়, যেভাবে বলে সেভাবেই মামলা হয়। কেন? ও আমাকে চুল ধরে টানছে, থাপড়াইছে, ঘুষাইছে, সেগুলার কোনো কথাই ও বললো না। হ্যাঁ, ওর আমি একটা চর দিছি কেন, ওরে 2টা থাপড় দিছি কেন, সেটা নিয়ে লাইভ করে, সেটা নিয়ে অ্যাটেম্পট টু মার্ডার কেস করে দিছে। আর আমাদের বাংলাদেশের আইন সেটা নিয়ে নিছে। ও যে ধর্ষণ মামলা দিছে আমাকে, আমি নাকি ওর ধর্ষণ করছি। এখন বাংলাদেশের আইন তৈরি হয়েছে এরকম, আমার তো কিছু করার নাই, আর কি করবো, কি করবো? ওর অ্যাডভোকেট ওরে মেসেজ দেয় যে মামলাগুলো তুলবেন না, মামলাগুলো রাখেন, মামলাগুলো তুলবেন না। আমার কাছে এগুলো সব প্রুফ আছে, সব প্রুফ আছে। ও তোমার প্রাইভেসি থাকলে আমাকে আনছো কেন তোমার বাসায়? তোমার আবার কিসের প্রাইভেসি? ল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরো, ল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তার আবার প্রাইভেসি, তার আবার প্রাইভেসি। আপনার চুল ধরে টানছে তাই আপনি মুখ গুতা দিয়ে কালা বানায় ফেলছেন। হ্যাঁ ভাই, ওর মুখে তো ভাই মাল্টিপল সার্জারি করার মুখের মধ্যে থ্রেটিং করা, এটা করা, সেটা করা। ওর মুখে এমনি টোক্কা দিলেও কালো হয়ে যায়, এমনি টোক্কা দিবে না এসে আপনারা, কালো হয়ে যাবে ওর মুখ। ভাই আমার লাইফ কি হচ্ছে, কি হচ্ছে? আমার লাইফ শেষ, আমার লাইফ শেষ এই চক্করে পড়ে। তুমি তো গেঞ্জি পরে এভাবে শুয়ে থাকো মালদ্বীপে, যে ল্যাংটা হয়ে 3/4 প্যান্ট পরে, তখন সমস্যা নেই, এখন গেঞ্জি পরে বেডরুমে বসলে সমস্যা? হ্যাঁ, লনসেন্স কোথাকার ভাই। একটা ক্যারেক্টারের একটা সাইন থাকে ভাই, একবার হয় একটা ভুল, 2বার কেন হবে? ও কি করে, একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন ওরে, একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন? আমার না ঘুরছে, ঠিক আছে, আমার ভালোবাসা ঘুরছে, এন্ড আমি ওর প্রতি উইক হয়েছি আস্তে আস্তে, ঠিক আছে, সবকিছু মানলাম। কিন্তু দিন শেষে দেখা গেলো কি, আমি যখন সরে গেলাম, আমার সাথে ব্রেকআপ হলো, ব্রেকআপ পর আবার চ্যাংরা পোলা পাই নিয়ে ঘুরে, লুচ্চামি করে, নষ্টামি করে, পুরো সোশ্যাল মিডিয়াটা ধ্বংস করতেছো। দেখছেন, বহুত রিল্যাক্স হয়ে চলাফেরা করতেছে, বহুত রিল্যাক্স হয়ে কথা বলতেছে। কারণ জানেন, কারণ পুরা দেশটাই না ওর বাপের, ওর জামাইয়ের, ওর ভাইয়ের, পুরাটাই হাতে ওর। একবার এই যে যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? আমি তো পুতুল, ও যেমনি নাচাইতেছে আমি তেমনি নাচতেছি, কিছু করার নাই তো লাইফে কিচ্ছু করার নাই। আপনারা যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন অবশ্যই করবেন ভাই, আমাকে একটু বাঁচার সুযোগ করে দেন ভাই। আমার নষ্ট হওয়ার পিছনে বা আমার শেষ হয়ে যাওয়ার পিছনে একমাত্র লেলা দেয়, লেলা ছাড়া কেউ দেয় না। আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই, আমার মাথায় ঢুকতেছে না। আমাকে থ্রেট করছে, আমার লাইফ থ্রেট করছে, অবশ্যই থ্রেট করছো। তুমি তোমার বাচ্চার কসম কেটে বলো, তুমি কসম কাটো তুমি। আমি নোংরা মানুষ বুঝলাম তো, তুমি তো পাক পবিত্র মানুষ, মদ খাও, গাঁজা খাও, কি না করো তুমি, নেশা করার বাচ্চা কোথাকার। অবশ্যই চলো তোমার রগে যদি পাওয়া যায়, তোমার রগে যদি নেশা পাওয়া যায়, তোমার রগে যদি গাঁজা পাওয়া যায়, তোমার রগে যদি মদ পাওয়া যায়, কি হয় বলো? করবো, আমারটা পাওয়া যাবে আমি বললাম, কিন্তু তোমারটা পাওয়া যাবে 100%। তুমি আমার সামনে বসে খাইছো, জুতা লাল করে এলাম, স্টুপিডের বাচ্চা, মিথ্যাবাদী কোথাকার। এত বড় মিথ্যা কথা বলিস লাইভ দেখে? তুই আমার সামনে গাঁজা খাইছিস, আবার কিছু গাঁজা খাইছিস মানে গাঁজা পর কোথাকার, গাঁজা খাইছিস, মদ খাইছিস, জানোয়ার কোথাকার। সব ধরনের নেশা করে ও, সব ধরনের নেশা করতে নিয়ে যায়, জানোয়ারের বাচ্চা। তারপর আমরা সুন্দরভাবে ঘুরি ফিরি, আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করতেই পারি, দেখা করতেই পারি, সেই পিকচার নিয়ে ও ভুলভালভাবে আপলোড করতেছে, খারাপভাবে আপলোড করতেছে। কেন? আজকে আমি মরে গেলে একমাত্র এই যে এই মহিলা দায়ী থাকবে, এই মহিলা। আপনারা দেখে রাখেন। আল্লাহ হাফেজ। তুই মরবি না। এই দেখ, আমার লাইফটা লিড করতে দে, আমাকে বাঁচতে দে। ও দিবে না। 5টা মামলা করে রাখছে, 5টা মামলা। আপনারা ক্যাপশন দেন, সুন্দরভাবে মজা নেন, মিমস করেন ভাই। যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক। আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য, যে যাক ওর সাথে মিলে থাকি, সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি। ওরে বলছি যে তোর সাথে সারা জীবন বন্ধুত্বের সম্পর্ক থাকবে, সমস্যা নাই, তোর সাথে সারা জীবন আমি সময় দেবো, তুই যেভাবে বলিস সেভাবে সময় দেবো, সমস্যা নাই, কিন্তু তুই মামলাগুলো তুল, আমাকে আমার মতন বাঁচতে দিবি। ও বলছে ঠিক আছে। এখন আর বলে না তুই এখানে যেতে পারবি না, ওখানে যেতে পারবি না, ট্রেন নিয়ে ঘুরতে পারবি না, ওটা করতে পারবি না, সেটা করতে পারবি না। ওর অনেক সমস্যা আমাকে নিয়ে, অনেক সমস্যা। পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই,
প্লিজ, আমি জানি না এই লাইফটা করার পর আমার কিভাবে দেখবে না পারা। ওর বাসায় মানুষজনের অভাব নেই, ওর বাসার নিচে মানুষজনের অভাব নেই, কি হবে আমি জানি না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখেন, এই দেখেন ব্ল্যাকমেল করছে কত, এই দেখেন হাত দেখেন, ওর হাত দেখেন, হাত কাইটা 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 কাইটা, এই দেখেন চাকু, এই দেখেন, আমি দেখেন আপনাকে, এই দেখেন কোথায় চাকু রাখে, এই দেখেন ওর বাসায় চাকু আছে কোথায়, এই দেখেন। হ্যাঁ আল্লাহ, আমি ওর বাসায় আসছি, আল্লাহ কখন আমাকে ওই এইটা দিয়ে মারতো, কখন মারতো। এটা তোর বাসায়, এখানে চাকু ছিল, লাইভে দেখাইছি আমি, লাইভে দেখাইছি। বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে, ওইখানে কেন থাকবে? হ্যাঁ ক্রিমিনাল, জানোয়ারের কোথাকার, এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে, ব্ল্যাকমেল করে, জানোয়ারের বাচ্চা। হ্যাঁ কি করতেছি আবার বল? এই যে দেখছেন আসল রূপ, এগুলা বের হবে, আস্তে আস্তে বের হবে, সব বের হবে, আসল রূপ বের হবে। এই যে ওর